আপনি কি ভাবছেন দ্রুত আরবিতে কথা বলা শিখবেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে আরবি শব্দার্থগুলো শিখিয়েছি, আপনি যদি খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। কারণ আরবি ভাষা শিখতে হলে আগে জানতে হবে আপনাকে ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তাছাড়া কখনোই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ইশতাহি অর্থাৎ লজ্জা, আরবিতে হবে ইশতাহি, বাংলাতে হবে লজ্জা। মানজা অর্থাৎ কে এসেছে, আরবিতে হবে মানজা, বাংলাতে হবে কে এসেছে। মাজরা অর্থাৎ কৃষিকাজ, আরবিতে হবে মাজরা, বাংলাতে হবে কৃষিকাজ। গানাম অর্থাৎ ছাগল, আরবিতে হবে গানাম, বাংলাতে হবে ছাগল। মাজরা এর অর্থ হবে খামার, আরবিতে হবে মাজরা, এর অর্থ হবে খামার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইস্তাহি অর্থাৎ লজ্জা, মানজা অর্থাৎ কে এসেছে, মাজরা অর্থাৎ কৃষিকাজ, গানম অর্থাৎ ছাগল, মাজরা এর আরেক অর্থ হবে খামার। ওয়াদ্দি অর্থাৎ পাঠানো, আরবিতে হবে ওয়াদ্দি, বাংলাতে হবে পাঠানো। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলাতে হবে এখানে। রাকিব অর্থাৎ রাখো, আরবিতে হবে রাকিব, বাংলাতে হবে রাখো অর্থাৎ নিচে। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলাতে হবে নিচে। ফৌক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফৌক, বাংলাতে হবে উপরে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওয়াদ্দি অর্থাৎ পাঠানো, হিনি অর্থাৎ এখানে, রাকিব অর্থাৎ রাখো, তাহাত অর্থাৎ নিচে, ফৌক অর্থাৎ উপরে। মাফিফাদি অর্থাৎ খালি নাই, আরবিতে হবে মাফিফাদি, বাংলাতে হবে খালি নাই। মাফিতানি অর্থাৎ আর নাই, আরবিতে হবে মাফিতানি, বাংলাতে হবে আর নাই। তাকরিবান অর্থাৎ আনুমানিক, আরবিতে হবে তাকরিবান, বাংলাতে হবে আনুমানিক। ওয়াহিদানি অর্থাৎ আরেকটা, আরবিতে হবে ওয়াহিদানি, বাংলাতে হবে আরেকটা। ওয়াহিদ মাররা অর্থাৎ আরো একবার, আরবিতে হবে ওয়াহিদ মাররা, বাংলাতে হবে আরো একবার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাফিফাদি অর্থাৎ খালি নাই, মাফিতানি অর্থাৎ আর নাই, অর্থাৎ আনুমানিক, ওয়াহিদানি অর্থাৎ আরেকটা, ওয়াহিদ মাররা অর্থাৎ আরো একবার। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। মাইয়াবগা অর্থাৎ লাগবে না, আরবিতে হবে মাইয়াবগা, বাংলাতে হবে লাগবে না। সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলাতে হবে সাথে। মাফি শগল অর্থাৎ কাজ নেই, আরবিতে হবে মাফি শগল, বাংলাতে হবে কাজ নেই। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আনা অর্থাৎ আমি, মাইয়াবগা অর্থাৎ লাগবে না, সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, মাফি শগল অর্থাৎ কাজ নেই, ওয়েন অর্থাৎ কোথায়। বাকার অর্থাৎ গরু, আরবিতে হবে বাকার, বাংলাতে হবে গরু। বরসিম অর্থাৎ ঘাস, আরবিতে হবে বরসিম, বাংলাতে হবে ঘাস। হুয়া অর্থাৎ সে, আরবিলিঙ্গ। হিয়া এর অর্থ হবে সে, কিন্তু এটা হবে স্ত্রীলিঙ্গ। ইন্তি অর্থাৎ তুমি, আরবিতে হবে ইন্তি, বাংলাতে হবে তুমি, কিন্তু এটা হবে স্ত্রীলিঙ্গ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাকারা অর্থাৎ গরু, বরসিম অর্থাৎ ঘাস, হুয়া অর্থাৎ সে, কিন্তু এটা হবে পুরুষলিঙ্গ। হিয়া এর অর্থ হবে সে, এটা হবে স্ত্রীলিঙ্গ। ইন্তি এর অর্থ হবে তুমি, এটাও হবে স্ত্রীলিঙ্গ। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলাতে হবে আছে। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলাতে হবে সাথে। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। আনা শুফ অর্থাৎ আমি দেখছি, আরবিতে হবে আনা শুফ, বাংলাতে হবে আমি দেখছি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মজুদ অর্থাৎ আছে, আলহিন অর্থাৎ এখন, সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, হেনা অর্থাৎ এখানে, আনা শুফ অর্থাৎ আমি দেখছি। আজকের এই ভিডিওটি আমি সোরা অর্থাৎ ছবি, আরবিতে হবে সোরা, বাংলা অর্থ হবে ছবি। তাকসিত অর্থাৎ কিস্তি, আরবিতে হবে তাকসিত, বাংলা অর্থ হবে কিস্তি। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলা অর্থ হবে চেয়ার। তাওলা অর্থাৎ টেবিল, আরবিতে হবে তাওলা, বাংলা অর্থ হবে টেবিল। দাওয়া অর্থাৎ ঔষধ, আরবিতে হবে দাওয়া, বাংলা অর্থ হবে ঔষধ। শব্দগুলো আরেকবার শিখে নিন। সোরা অর্থাৎ ছবি, তাকসিত
অর্থাৎ কিস্তি, কুরসি অর্থাৎ চেয়ার, তাওলা অর্থাৎ টেবিল, দাওয়া অর্থাৎ ঔষধ। বাগি অর্থাৎ বাকি, আরবিতে হবে বাগি, বাংলা অর্থ হবে বাকি। মেস অর্থাৎ চিরুনি, আরবিতে হবে মেস, বাংলা অর্থ হবে চিরুনি। ঈদে মিলাদ অর্থাৎ জন্মদিন, আরবিতে হবে ঈদে মিলাদ, বাংলা অর্থ হবে জন্মদিন। মাবরুক অর্থাৎ অভিনন্দন, আরবিতে হবে মাবরুক, বাংলা অর্থ হবে অভিনন্দন। মুকালাফা অর্থাৎ জরিমানা, আরবিতে হবে মুকালাফা, বাংলা অর্থ হবে জরিমানা। শব্দগুলো আরেকবার শিখে নিন। বাগি অর্থাৎ বাকি, মেস অর্থাৎ চিরুনি, ঈদে মিলাদ অর্থাৎ জন্মদিন, মাবরুক অর্থাৎ অভিনন্দন, মুকালাফা অর্থাৎ জরিমানা। কানাব অর্থাৎ ছোপা, আরবিতে হবে কানাব, বাংলা অর্থ হবে ছোপা। রেতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রেতিব, বাংলা অর্থ হবে বেতন। সিল্ক অর্থাৎ তার, আরবিতে হবে সিল্ক, বাংলা অর্থ হবে তার। কাফি অর্থাৎ যথেষ্ট, আরবিতে হবে কাফি, বাংলা অর্থ হবে যথেষ্ট। নগদ এর অর্থ হবে নগদ, আরবিতে হবে নগদ, বাংলা অর্থ হবে নগদ। শব্দগুলো আরেকবার শিখে নিন। কানাব অর্থাৎ ছোপা, রেতিব অর্থাৎ বেতন, সিল্ক অর্থাৎ তার, কাফি অর্থাৎ যথেষ্ট, নগদ অর্থাৎ নগদ। খাইসা অর্থাৎ বস্তা, আরবিতে হবে খাইসা, বাংলা অর্থ হবে বস্তা। মিলা অর্থাৎ লবণ, আরবিতে হবে মিলা, বাংলা অর্থ হবে লবণ। বাত অর্থাৎ হাঁস, আরবিতে হবে বাত, বাংলা অর্থ হবে হাঁস। বেত অর্থাৎ ডিম, আরবিতে হবে বেত, বাংলা অর্থ হবে ডিম। মিসখাল অর্থাৎ চাকনি, আরবিতে হবে মিসখাল, বাংলা অর্থ হবে চাকনি। শব্দগুলো আরেকবার শিখে নিন। খাইসা অর্থাৎ বস্তা, মিলা অর্থাৎ লবণ, বাত অর্থাৎ হাঁস, বেত অর্থাৎ ডিম, মিসখাল অর্থাৎ চাকনি। এলাজ অর্থাৎ চিকিৎসা, আরবিতে হবে এলাজ, বাংলা অর্থ হবে চিকিৎসা। হারারা অর্থাৎ জ্বর, আরবিতে হবে হারারা, বাংলা অর্থ হবে জ্বর। আশিয়া অর্থাৎ এক্স রে, আরবিতে হবে আশিয়া, বাংলা অর্থ হবে এক্স রে। মালাবেস অর্থাৎ পোশাক, আরবিতে হবে মালাবেস, বাংলা অর্থ হবে পোশাক। শরিকা অর্থাৎ কোম্পানি, আরবিতে হবে শরিকা, বাংলা অর্থ হবে কোম্পানি। শব্দগুলো আরেকবার শিখে নিন। এলাজ অর্থাৎ চিকিৎসা, হারারা অর্থাৎ জ্বর, আশিয়া অর্থাৎ এক্স রে, মালাবেস অর্থাৎ পোশাক, শরিকা অর্থাৎ কোম্পানি। লেকিন অর্থাৎ কিন্তু, আরবিতে হবে লেকিন, বাংলা অর্থ হবে কিন্তু। তাকরিবান অর্থাৎ প্রায়, আরবিতে হবে তাকরিবান, বাংলা অর্থ হবে প্রায়। জাহেজ অর্থাৎ প্রস্তুত, আরবিতে হবে জাহেজ, বাংলা অর্থ হবে প্রস্তুত। সেবক অর্থাৎ জাল, আরবিতে হবে সেবক, বাংলা অর্থ হবে জাল। দলিল অর্থাৎ প্রমাণ, আরবিতে হবে দলিল, বাংলা অর্থ হবে প্রমাণ। শব্দগুলো আরেকবার শিখে নিন। লেকিন অর্থাৎ কিন্তু, তাকরিবান অর্থাৎ প্রায়, জাহেজ অর্থাৎ প্রস্তুত, সেবক অর্থাৎ জাল, দলিল অর্থাৎ প্রমাণ। শাজারা অর্থাৎ গাছ, আরবিতে হবে শাজারা, বাংলা অর্থ হবে গাছ। মুমতাজ অর্থাৎ চমৎকার, আরবিতে হবে মুমতাজ, বাংলা অর্থ হবে চমৎকার। ইজা অর্থাৎ যদি, আরবিতে হবে ইজা, বাংলা অর্থ হবে যদি। মিন অর্থাৎ থেকে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে থেকে। ইলা অর্থাৎ পর্যন্ত, আরবিতে হবে ইলা, বাংলা অর্থ হবে পর্যন্ত। শব্দগুলো আরেকবার শিখে নিন। সাজারা অর্থাৎ গাছ, মুমতাজ অর্থাৎ চমৎকার, ইজা অর্থাৎ যদি, মিন অর্থাৎ থেকে, ইলা অর্থাৎ পর্যন্ত। হাল অর্থাৎ সমাধান, আরবিতে হবে হাল, বাংলা অর্থ হবে সমাধান। হাদিয়া অর্থাৎ উপহার, আরবিতে হবে হাদিয়া, বাংলা অর্থ হবে উপহার। দিগমা অর্থাৎ সুইচ, আরবিতে হবে দিগমা, বাংলা অর্থ হবে সুইচ। ফুন্দুক অর্থাৎ আবাসিক হোটেল, আরবিতে হবে ফুন্দুক, বাংলা অর্থ হবে আবাসিক হোটেল। সুক অর্থাৎ বাজার,
আরবিতে হবে সুক, বাংলা অর্থ হবে বাজার। শব্দগুলো আরেকবার শিখে নিন। হাল অর্থাৎ সমাধান, হাদিয়া অর্থাৎ উপহার, দিগমা অর্থাৎ সুইস, ফন্দুক অর্থাৎ আবাসিক হোটেল, সুক অর্থাৎ বাজার। সক্কর অর্থাৎ বন্ধ করা, আরবিতে হবে সক্কর, বাংলা অর্থাৎ বন্ধ করা। ইফতা অর্থাৎ খোলা, আরবিতে হবে ইফতা, বাংলা অর্থ হবে খোলা। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। মাই আবগা অর্থাৎ লাগবে না, আরবিতে হবে মাই আবগা, বাংলা অর্থ হবে লাগবে না। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা। শব্দগুলো আরেকবার শিখে নিন। সক্কর অর্থাৎ বন্ধ করা, ইফতা অর্থাৎ খোলা, আবগা অর্থাৎ লাগবে, মাই আবগা অর্থাৎ লাগবে না, মুশকিলা অর্থাৎ সমস্যা। কিজব অর্থাৎ মিথ্যা, আরবিতে হবে কিজব, বাংলা অর্থ হবে মিথ্যা। কিজব কলাম অর্থাৎ মিথ্যা কথা, আরবিতে হবে কিজব কলাম, বাংলা অর্থ হবে মিথ্যা কথা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। মো অর্থাৎ না, আরবিতে হবে মো, বাংলা অর্থ হবে না। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলা অর্থ হবে শেষ। শব্দগুলো আরেকবার শিখে নিন। কিজব অর্থাৎ মিথ্যা, কিজব কলাম অর্থাৎ মিথ্যা কথা, শগল অর্থাৎ কাজ, মো অর্থাৎ না, খালাস অর্থাৎ শেষ। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।